वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फ़क़ुल्तु अस्तग़फ़िरू रब्बकुम इन्नहु कान गफ़्फ़ारा युरसिलिस समाअ अलैकुम मिदरारा वयुमदिदकुम बिअम्वालिन वबनीन वयजअल लकुम अन्हारा। आमन्तु बिल्लाह सदक़ल्लाहु मौलानल आज़ीम। टंगीबाड़ी उपजेला मस्जिद कर्तृक आयोजित आजकेर এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত हज़रात उलामाए केराम, मुरब्बियाने केराम, जुबक भाईरा, दीनी भाईरा, अल्लाह रब्बुल आलमीनेर दरबारे असंख्य शुक्रिया जे अल्लाह रब्बुल आलमीन दया करे मेहरबानी करे आमादेरके आजकेर এই मुबारक मजलिसे आसार बसा तौफिक दान करेছেন। सकले शुक्रिया आदाय करे बोली अल्हम्दुलिल्लाह। आमार भाई ओ दोस्त এই दुनियार जीवन दुनियार जिंदगी कारो जन्येई स्थायी नय। सबार जन्ये दुनिया हलो मुसाफिर खाना। अस्थायी किछु समय थाकार जन्ये आल्लाह पाक आमाके आपनाके दुनियाते पाठाइछेन। आमरा आमादेर दिलेर मध्य यकीन पैदा करी এই दुनिया आमार जन्ये स्थायी जागा नय। এই दुनियाते आमी थाकार जन्ये आसि नाई, এই दुनियाते आमी थाकते पारबो ना। एटाई सत्य 100% सत्य जे आमी दुनियाते थाकते पारबो ना। पारबो भाई? केउई नय, ना धनी ना गरीब, ना शिक्षित ना अशिक्षित, ना आलेम ना साधारण, ना नेककार ना बदकार। जे गुनाहगार आछे ताकेও दुनिया থেকে চলে যেতে হবে, যে নেককার আছে তাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে, যে আলেম তাকেও দুনিয়া থেকে যাওয়া লাগবে, যে সাধারণ তাকেও দুনিয়া থেকে যাওয়া লাগবে। কেউই আমরা দুনিয়াতে স্থায়ীভাবে থাকার জন্য আসি নাই। এক বুজুর্গ বলেন, আল্লাহওয়ালা বলেন, यहाँ हम सब मुसाफिर है। एखाने आम्रा सबाई मुसाफिर। यहाँ हम सब मुसाफिर है।
এখানে আমরা সবাই মুসাফির। ওহি আখের ঠিকানা হয়, আমাদের আসল ঠিকানা হলো কবর। আসল ঠিকানা হলো কবর, আসল ঠিকানা কবর। অন্য এক বুজুর্গের কথা মনে আসলো, এভাবেই একটু আবেগের কথা, মন দিয়ে শুনতে হবে। কথার কথা, আল্লাহওয়ালা যাইতেছেন বাজারে, বাজারে রওনা হয়েছে মাছ কিনতে, দুধ কিনতে, কিছু কিনতে রওনা হয়েছে, বাজারে যাইতেছে। পথে আরেকজনের সাথে দেখা হয়েছে, জিজ্ঞাসা করলো, হুজুর কই যান, কোথায় যান? উনি উত্তর দিলেন, কবরের দিকে। কই যাইতেছি? খবরের দিকে যাইতেছি। কথাটা একটু খুইলা বুঝতে হবে, কথার কথা। আমি বাজারে যাইতেছি, আল্লাহ পাক আমার জন্যে কথার কথা 30 বছর নির্ধারণ করেছেন যে তুমি দুনিয়াতে 30 বছর থাকবা। 30 বছরে এই কাজ করবা, 1 নম্বর এই কাজ, 2 নম্বর এই কাজ। তো ওই কাজের তালিকায় বাজারে যাওয়া আছে, ওই কাজটা করা মানে কবরের কাছে আমি একটু আগায় গেলাম। আমার একটু সময় গেল মানে কবরের কাছে আগায় গেলাম। হার আন প্রত্যেকটা মুহূর্ত আমাদের যত যাইতেছে তত আমরা কোন দিকে যাইতেছি বলেন? কবরের দিকে যাইতেছি। আমার 1 মিনিট গেল মানে আমি 1 মিনিটের পরে আমি কবরের দিকে আগায় যাইতেছি। 1 দিন গেল তো 1 দিন পথ আগায় যাইতেছি। এভাবে আমি চলমান 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 কবরের দিকে, কবরের দিকে, কবরের। ওহি আখের ঠিকানা হয়, আমার সব আখের গন্তব্য কবর। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আজ গেল, কেউ কাল যাবে, কেউ আজকে গেল, কেউ আগামীকাল যাবে। আমরা যখন কবর জিয়ারত করতে যাই তখন কবর জিয়ারতের দোয়া শোনেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরবাসী, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া দারাল মুমিনিন, আনতুম লানা সালাফুন। তোমরা আমাদের অগ্র চলে গেছো, ওয়া নাহনু লাকুম তাবাউন, আমরাও তোমাদের পিছনে আসতেছি। আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবা, ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। অচিরেই তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে। সুতরাং যাকে কবরে রেখে আসলাম, রেখে আসি নাই, বরং আমি এই কথা বলে আসলাম, আমিও আসতেছি, আমিও তোমার পথের পথিক। আজকে তোমাকে শোয়াইলাম, কালকে আমিও শোবো এখানে। তো ভাই ও দোস্ত, সবাই নিজের দিলে বসাই, আমাদের আসল ঠিকানা কোথায়? এর ব্যত্যয় হবে না, এর ব্যত্যয় হবে না, এর ব্যতিক্রম হবে না। দুইজন হজে যাবে, ভালো একটা উদাহরণ দিলাম আর কি। দুইজন উমরায় যাবে অথবা অন্য কোনো, একজনের ভিসা হয়েছে উমরায় যাওয়ার, আরেকজনের হয় নাই। একজনের এই বিমানে টিকিট পাইছে, আরেকজনে পায় নাই। যে পাইছে সে তো রওনা হইতেছে, তো পরেওয়ালায় বলে, যা ভাই যাও তুমি, ইনশাল্লাহ আমারও টিকিট হয়ে যাবে, আমিও আসতেছি, মক্কা শরীফে দেখা হবে তোমার সাথে। আজকে তোমার ফ্লাইট, 2 দিন পরে আমার ফ্লাইট, আমি 2 দিন পরে আসতেছি, তোমার সাথে সাক্ষাৎ হবে।
মক্কা শরীফে মদিনা শরীফে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হবে। এই যে বললাম টিকিট বিমান সব ঠিক, এই আশা নিয়ে বললাম যে আমি কালকে আসতেছি, তোমার সাথে মক্কা শরীফে সাক্ষাৎ হবে, এটা কি নিশ্চিত? যতই তোমার ভিসা ঠিক থাকুক, যতই তোমার টিকিট ঠিক থাকুক, যতই তোমার বিমান ঠিক থাকুক, এটা 100% নিশ্চিত না, হতেও পারে নাও হতে পারে। তারপরও আশা নিয়ে বলি তুমি যাও, আমি তো আসতেছি, সাক্ষাৎ হবে। কিন্তু আমি আজকে কবরে যাকে রাখলাম তাকে বলতেছি ভাই তোমাকে রেখে গেলাম, আমি আসতেছি, এটা নিশ্চিত কি না? এটা নিশ্চিত, এটা নিশ্চিত। মক্কা শরীফে যাওয়াটা নিশ্চিত নয় দোস্ত, কিন্তু কবরে যাওয়াটা কি নিশ্চিত? এটার ব্যত্যয় হবে না। আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। আমাদের নবী আলাইহিস সালাম মৃত্যু শয্যায় শায়িত, শেষ সময় অতিবাহিত করতেছে। পরিবারের সবাই উপস্থিত, ঘরে সবাই উপস্থিত, সবার মধ্যে আজওয়াজে মুতাহারাত ছিল, নবী আলাইহিস সালামের স্ত্রীগণও ছিলেন, আবার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। মেয়েদের আবেগ বাবার প্রতি বেশি থাকে, মেয়েদের আবেগ বাবার প্রতি বেশি থাকে। হযরত সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বিদআতু জাসাদি রাসূলিল্লাহ, জান্নাতি মহিলাদের সরদার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত যার শরীর মোবারকে আছে। নবীজির মেয়ে হযরত ফাতেমা খুব ভেঙে পড়ছে, বাবাই বিদায়। আপনারা পড়বেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে এত তার সম্পর্ক ছিল, বাবার জন্য এত ফেদা ছিল। যাই হোক, এখন আমার অনেকগুলো ঘটনা মনে আসছে, তবে সব আর বলতে যাচ্ছি না। নবী আলাইহিস সালাম হযরত ফাতেমার ভেঙ্গে পড়াকে উপলব্ধি করে কাছে ডাকায়, হাতে ইশারা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গেলেন, মুখের পাশে কান লাগালেন। নবীজি ফিস ফিস করে বললেন, ফাতেমা তুমি ভেঙ্গে পড়ো না, আমি তো বিদায় নিতেছি। আমি বিদায় নেওয়ার পর আমার পরিবারের, আমার ঘরের সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। তাহলে এটা একটু খুলে বলি, আমি মৃত্যুর পরে আমার ফ্যামিলির সর্বপ্রথম তোমারই মৃত্যু হবে, তো যার মৃত্যু হবে সে আমার সাথে সাক্ষাতে চলে আসবে। এটাকেই নবীজি বললেন, আমার মৃত্যুর পর আমার ফ্যামিলির, আমার আহলে বাইতের মধ্যে তুমি সবার আগে আমার সাথে সাক্ষাৎ তোমার হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিলেন। আবার বলছি, হযরত ফাতেমা মুস্কি হাসি বের হয়ে চলে আসলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা বিষয়টা লক্ষ্য করছে, বিষয়টা লক্ষ্য করে গিয়া ধরছেন, হযরত ফাতেমাকে ধরছে। কি হলো? বাবা মেয়ের মধ্যে কি কথা হলো? বাবা মেয়ের মধ্যে কি কথা হলো? এই মাত্র তুমি বাবার জন্য বেকুল বেকারার অস্থির হয়ে পড়লা, ভেঙ্গে পড়লা, কি যেন ফিস ফিস করে বলে দিল, আর তুমি বাস কি হয়েছে কথা বলো। হযরত উম্মুল মুমিনিন বললেন, বাবা আমাকে খুশখবরি জানাইছেন
যে বাবায় বিদায় নেওয়ার পর আমি সর্বপ্রথম তার সাথে সাক্ষাৎ করব, লাহেক হব। এই জন্যে আচ্ছা বাবা সাময়িক সময়ের জন্য যাচ্ছে, এরপরে তো আমি যাবই বাবার কাছে। এই কথাটাই বাবা আমাকে বলেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত হয়ে গেছে। ভাই দোস্ত, বলার উদ্দেশ্য হলো এটা, যুবক হও, বৃদ্ধ হও, ধনী হও, গরিব হও, সবাই নিশ্চিত কবরের মুসাফির। কেউ এর থেকে আলাদা নাই, একজন মানুষও নাই যে এর থেকে ব্যত্যয় হবে। সবাইকে যেতে হবে। এটা কোনো বড় কথা নয়, ছোট কথা নয়। কথা হলো যাওয়ার আগে নিজেকে সংশোধন করে যেতে হবে। যাব এটাই ঠিক, যাব এটাই ঠিক, কিন্তু যাওয়ার আগে প্রস্তুতি 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 নাও। যেই ব্যক্তি প্রস্তুতি নিয়ে যাবে, আল্লাহ পাক তার সব ঘাটিকে সহজ করে দিবেন। সব ঘাটিকে সহজ করে দিবেন। যেহেতু আলোচনা আসলেই তাই বলছি, একটু খেয়াল করে শুনবে। যখন কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয়, শুয়ে আছে, তখন নেককার যদি হয়, যে ব্যক্তি তার জিন্দেগি আল্লাহ পাকের হুকুম নবীজির তরিকা মোতাবিক যার জীবন কাটাইছে, সে মৃত্যুশয্যায় শায়িত হলে আসমান থেকে মালাকুল মউতের সাথে এক দল ফেরেশতা এখানে হাজির হয়ে যায়। আমরা মৃত্যুশয্যায় শায়িত হলে ছেলে মেয়ে সব চতুর্পাশে বসে, এখানে এসে ফেরেশতারাও চতুর্পাশে বসে যায়, তাকে ঘিরে ফেরেশতারা বসে থাকে আর তাকে উৎসাহমূলক কথা বলতে থাকে। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হে আল্লাহর বান্দা শোনো, তুমি হয়তো টের পাও নাই, আমরা তো তোমার সাথে সবসময়ই ছিলাম। আমাদের সাথে কে আছে? রহমতের ফেরেশতা আছে। আমাদের সাথে কে আছে? রহমতের ফেরেশতা আছে। আমরা টের পাই নাই। আল্লাহ পাক আমাদের নিরাপত্তার জন্য, বিভিন্ন কিছুর জন্য আল্লাহ পাক প্রত্যেক মানুষের সাথে ফেরেশতা মোতায়েন করে রেখেছেন। এই জন্যে হাদিসের মধ্যে আপনারা পড়েছেন বা শুনেছেন, নবী আলাইহিস সালাম বলেন, যেই ঘরে মানুষের কোনো প্রাণীর ছবি থাকে অথবা যেই ঘরে কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ। তাহলে এর দ্বারা বুঝা গেল, যেই ঘরে ছবি নাই, যেই ঘরে কুকুর নাই, ওই ঘরে কি থাকে? রহমতের। আপনার ঘরে রহমতের ফেরেশতা আছে, আপনার সাথে রহমতের ফেরেশতা আছে। ওই ফেরেশতারা বলতে থাকে, আমরা তো আপনার সাথে ছিলাম এই দুনিয়াতে, এখনো আছি, কবরেও আছি। জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত, আপনারা তো শিক্ষিত মানুষ বুঝবেন, রাষ্ট্রীয় এমপি মন্ত্রী যারা হয় তাদের একটা রাষ্ট্রীয় প্রটোকল থাকে। ঢাকা থেকে যদি কোনো মন্ত্রী সাহেব রওনা করে বরিশাল যাবে, তো ঢাকার ব্রাঞ্চ এদেরকে একটা সীমানা পর্যন্ত আঁকায় দিয়ে যাবে, আবার ওই জেলায় যখন যাবে ওখান থেকে আবার সিকিউরিটি এসে নিয়ে যাবে, এরা ওইখানে দিয়ে আসবে, এইভাবে যেতে যেতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দাদের সাথে আল্লাহ রহমতের সিকিউরিটি দিয়ে রাখছেন। এই সিকিউরিটি বলবে, ভয় পায়ও না, দুনিয়া তো সাথে আছি, কবরও সাথে আছি, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা তোমার সাথে আছি। ভয় পেও না, ছেলে মেয়ে রেখে যাইতেছো, পরিবার রেখে একা যেতে, আরে একা না, আমরা আছি তো তোমার সাথে। এভাবে উৎসাহিত করতে থাকে মুমিন বান্দাকে।
এবং তার সামনে জান্নাতের বিভিন্ন সিনারি পেশ করতে থাকে, আরামদায়ক, সুখের, শান্তির বিভিন্ন সিনারি তার সামনে আসতে থাকে। বাস এর মধ্যে মালাকুল মউত রূহটা কবজা করল, টেরই পায় না, কষ্টই হয় না, কিছুই হয় নাই। মালাকুল মউত রূহটা কবজা করে ফেলছে, কোনো কষ্ট হয় নাই। এই রূহটা কবজা করার পরে ফেরেশতা জান্নাতের একটা বাটি পেয়ালা নিয়ে আসবে এবং সুগন্ধিওয়ালা একটা কাপড় নিয়ে আসবে। ওই রূহটাকে কাপড়ের মধ্যে রাখা হবে, পেঁচানো হবে, পেঁচায়া এরপরে এটা সুন্দর করে সংরক্ষিত অবস্থায় নিয়ে ফেরেশতারা প্রথম আসমানে যাবে। প্রথম আসমানে যখন যাবে, ওই রূহ নেককারের রূহের সুগন্ধিতে পুরা আসমান মুখরিত হয়ে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, মারহাবান, অভ্যর্থনা জানাইতেছি ওই নফসকে, ওই রূহকে। ফেরেশতা বলো তো দেখি কার রূহ নিয়ে আসছো, যার রূহের সুগন্ধিতে আমরা এত পুরা আসমান মুখরিত হয়ে গেছে। তখন মালাকুল মউত নেককার ব্যক্তির নাম এবং তার পিতার নাম নিয়ে বলে, অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে আসছে। দরজা খুলে দেওয়া হবে, যাও উপরের আসমানে যাও। দ্বিতীয় আসমানে তাই হবে, তৃতীয় আসমানে তাই হবে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যখন যাবে, সেখানে একটা জায়গা আছে সপ্তম আকাশে, যেটাকে ইল্লিয়িন বলা হয়, কোরআনে কারিমে আছে। ইল্লিয়িন হলো জান্নাতি মানুষের নাম এন্ট্রিভুক্ত করার খাতাকে ইল্লিয়িন বলা। বাস তার রূহটা নিয়ে জান্নাতীদের ওই খাতার মধ্যে তার নামটা এন্ট্রিভুক্ত করা হবে। এর মধ্যে আপনারা গোসল দিছেন, জানাজা পড়াইছেন, কবরে রাখছেন, মাঝখানে রূহটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে গিয়ে ইল্লিনের নাম এগুলো সব করে আস্তে আস্তে কবরে রেখে আসছেন। রূহটাকে আল্লাহ পাক কবরে পাঠায় দিছেন। কবরে পাঠানোর পরে আরো বিস্তারিত আলোচনা আমি করলাম না। এখন এই কবরকে আল্লাহ পাক জান্নাতের বালাখানা বানায়। এই তরতিব হলো নেককারের। আর ভাই ও দোস্ত, যাদের জিন্দিগি খাহেসাতের জিন্দিগি বানাইছে, মন চাহি জীবন, মন যেটা চাইছে সেটাই করছে, যখন যা মন চাই তাই বলছে, শরীরের শক্তি, টাকার শক্তি, পড়ালেখার শক্তি, এগুলো দ্বারাই চলছে। আল্লাহর হুকুম কি, নবীজির সুন্নাহ কি, কবর কি, এ সম্পর্কে কোনো চিন্তা ফিকিরই ছিল না। তার বিষয়টা উল্টা, এই সবগুলো বিষয় উল্টা হবে। রূহ বের হবে খুব কঠিন হালাতে। রূহটাকে নিয়ে প্রথম আকাশে গেলে প্রথম আকাশের ফেরেশতারা নাক ধরবে, এই মালাকুল মউত, কার রূহ নিয়ে আসছো? ওর রূহের দুর্গন্ধে আমরা থাকতে পারতেছি না, তাড়াতাড়ি হটো 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 হটো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব আসমানের ফেরেশতারা ওই রূহকে ধিক্কার দিতে থাকে। সপ্তম আকাশে গিয়ে তার নামটা লিখা হবে সিজ্জিন। সিজ্জিন জান্নাতীদের নাম লিখা হয়, এটার নাম কি? ইল্লিয়িন। জাহান্নামীদের নামটা এন্ট্রিভুক্ত করা হয়, এটার নাম হলো সিজ্জিন। এদিকে আপনারা দাফন কাফন করে, কথা যেহেতু আসলো আরেকটু কথা বলে এরপর আমি আয়াতে যাব। নবীজি বলে,
যখন কেউ মারা যায় জলদি জলদি দাফন কাফন করে কবরে রেখে আসো, 1 দিন 2 দিন 3 দিন রেখে দিও না উপরে, যথাসম্ভব জলদি কবরে পৌঁছাও। কেন? কারণ হলো যদি সে নেককার হয় তাহলে লোকটাকে কেন তুমি জান্নাতের পরিবেশ থেকে মাহরুম করতেছো? তাকে কবরে পৌঁছাও, তাড়াতাড়ি সে যেন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে পারে, তাড়াতাড়ি কবরে পৌঁছা। আরে কবরে পৌঁছানোই তার জন্য খায়ের, খামোখা এখানে রাইকা কেন তাকে কষ্ট দিতেছো? যদি নেককার হয়ে থাকে তাহলে তার কল্যাণ কামনা করে তাড়াতাড়ি কবরে পৌঁছাও, কারণ কবরে তো তার জন্য জান্নাতের বালাখানা প্রস্তুত হয়ে রয়েছে। তোমরা কেন কষ্ট দিতেছো তাকে এখানে রাইখা? আর আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, যদি বদকার হয়, গুনাহগার হয়, নাফরমান হয়, জাহান্নামী হয়, তাহলে নবীজি বলেন বোঝাটা তোমরা তাড়াতাড়ি রাইখা তোমরা দায়িত্ব মুক্ত হয়ে যাও। কেন তোমরা তোমাদের কাঁধে এই দায়িত্বটা নিয়ে বসে আছো? তোমরা তোমাদের দায়িত্ব মুক্ত হও, তাকে জলদি ওখানে পৌঁছাও। এই জন্যে মৃত্যুর পর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে আটকায়া রাখা সুন্নার খেলাফ, ইসলামের খেলাফ। ছেলে মেয়েরা আবেগে থাকে, বিদেশ আমি আইসানি পরে বাবা কি করে, আইসা করবাটা কি বলো? আবেগ ছাড়া কিছুই, অযৌক্তিক আবেগ। তুমি আইসা কি করবা বাবার, না রাখতে পারবা না উপকার করতে পারবা। এই আবেগের কোনোই ইসলামে মূল্য নেই, ইসলামে এই আবেগের মূল্য নেই। জলদি জলদি, এই জন্যে যদি আপনারা মনে করেন, আমার অনুরোধ এবং কথা মানার জন্যে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি মনে করেন যে আমি মারা যাওয়ার পর আমার ছেলে মেয়ে আমাকে 2 দিন 3 দিন আটকায়া রাখতে পারে, তাহলে আপনি আগেই ওসিয়ত কইরা যাইবেন, আমি মৃত্যুর পর যথাসম্ভব জলদি আমাকে কবর দিবা। রাজি আছি? আমার ছেলে কারোর জন্য আটকায় রাখার দরকার নেই, কারোর জন্য আটকায় রাখার দরকার নেই। জলদি আমাকে দাফন কাফন করবা, এটাই শরীয়তের হুকুম। সুতরাং কোনো আনুষ্ঠানিকতা কোনো কিছুই না। আমার শায়েখ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দিল্লির অ্যাপোলো হাসপাতালে হজরতের গভীর রাতে হজরতের রূহ চলে গেছে। যাক, আপনারা হজরতকে চিনেন না, সেই হিসাবে ওইভাবে বিষয়টা নাও বুঝতে পারেন। উনি তো হিন্দুস্তান ভারতের জন্য অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন, বুজুর্গ হিসাবে, আল্লাহওয়ালা হিসাবে, নবী আলাইহিস সালামের বংশধর হিসাবে, আবার রাজনৈতিকভাবেও। যাই হোক, রাত্রে মারা গেছে। মিডিয়ায় সরকারিভাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই শোকবার্তা জানাইছে। হজরতের ছেলে, ওনার কাছে প্রধানমন্ত্রী, ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, ফোন করছে যে কি প্ল্যান। বলছে আমরা লাশ এখন দেওবন্দে নিয়ে যাব, আগামীকাল সকাল 7টায় জানাজা হবে, 1 জানাজা হবে, 7টায় হবে। প্রধানমন্ত্রী বলছে উনি তো আমাদের রাষ্ট্রীয় পাওয়ার, কি জানি পায় না, রাষ্ট্রীয় পর্যায়ে গার্ড অফ অনার, প্রেসিডেন্ট আসবে, আমি আসব, আগামীকাল রাত হয়ে গেছে, এখন তার অফিসিয়ালি পাবে না। সকালে আমরা ওনাকে গার্ড অফ অনার দেওয়ার পরে লাশ তোমরা নিয়ে তোমাদের ধর্ম হিসেবে যা করার করবা, কিন্তু সকাল পর্যন্ত রোকো। আমাদের হাজবেন্ডের ছেলে বলছে যে এই গার্ড অফ অনার দ্বারা আমার বাবার কোনো লাভ হবে না, আর এটা আমরা চাই। আমাদের শরীয়ত ইসলামের বিধান অনুযায়ী জলদি জলদি করতে হবে, কোনো দরকার। রাত্রে এই লাশ নিয়ে আসছে দেওবন্দে, সকাল 7টায় জানাজা। বুঝতে পারছেন?
কি হবে আমার এই সমস্ত গার্ড অফ অনার, কারো ফুলের তোড়া, এগুলো দ্বারা কি হবে? আমার আপনার কামিয়াবি হলো আমার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নত মোতাবেক আমাকে বিদায় দেওয়ার মধ্যে হলো আমার নাজাত, আমার রাহাত, আমার শান্তি, আমার সুকুনাত। তো ভাই ও দোস্ত, যদি কারো এরকম ধারণা করেন যে আমার ছেলে অমুক জায়গায় থাকে, তমুক জায়গায় থাকে, মেয়ে অমুক জায়গায় থাকে, আমি মৃত্যুর পরে এরকম আটকে রাখতে পারে, বলে যান, দরকার নাই, বা যে যেখানে আছে দোয়া করে দিবে, আমি চলে গেলাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে ভাই ও দোস্ত, যেটা বলতেছিলাম, আমার জিন্দিগি আমার জীবন সুন্দর করার জন্যে চেষ্টা করব ইনশাআল্লাহ। নেককারের জিন্দিগি বানাও, নেকওয়ালা জিন্দিগি বানাও। ফিস্ক, ফুজুরি, নাফরমানি, গুনাহ, ছলচাতুরি, ধোঁকা, এসব ক্লিন করো নিজের জিন্দিগি থেকে। নবীরা আসছে আমাদের জিন্দিগিকে পরিচ্ছন্ন বানানোর জন্য, আমাদের জিন্দিগিকে গোসল করায়া জীবনটাকে পবিত্র বানানোর জন্যে নবীরা দুনিয়াতে আসছে। আমি যে আয়াত করেছি, এই আয়াতটা সূরা নূহ এর আয়াত। লম্বা আলোচনা এখানে আছে, আমি শুধু আয়াতটা আবার পড়ছি, আপনারা শুনেন। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আইসা দেখলেন যে মানুষ অনেক গুনাহে জর্জরিত, নাফরমানি দ্বারায় তারা আক্রান্ত, জিন্দিগি অন্ধকার, জাহান্নামী জীবন বানায় রাখছে। সেখান থেকে উঠায় কি করবে? গোসল দেওয়া হবে। মানে এটা গোসলটা বুঝাইলাম পবিত্র করার জন্যে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমি বললাম, হে আমার জাতি, তোমরা আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, মাফ চাও, কান্নাকাটা করো, নিজের গুনাহ থেকে, নাফরমানি থেকে খালিস দিলে তওবা করো, মাফ চাও, কান্নাকাটা করো। মালাকুল মউত আসার আগেই তওবা করো, পরিষ্কার হও, তৈয়ারি নাও, গোসল করো, নাজাসাত থেকে উঠে আসো, ইস্তিগফার করো, মাফি চাও, মাফি চাও, মাফ চাও। কার কাছে? আল্লাহর কাছে। গতকাল পিরোজপুরে গিয়েছিলেন, বরিশাল পিরোজপুর। সেখানে এরকম ইসলাহি মজলিস ছিল কালকে, গতকাল এশার নামাজের পরে। সেখানেও আমি এই কথাগুলোই বলেছি, মাফ চাও। আমরা রাজি আছি? কার কাছে মাফ চাবো? ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও। রবের কাছে মাপ চাওয়াটাকে এভাবে হঠাৎ করে মনে আসলো, তাই বুঝেছি। ছোট ভাই বড় ভাই ঝগড়া হয়েছে, এটা ঝগড়া হলে অন্যায় দুইজনেরই, নতুবা ঝগড়া হয় না। গ্রাম্য ভাষায় কি বলে, এক হাতে তালি বাজে না। দুই ভাই ঝগড়া হয়েছে, ছোট ভাই যদি বেশি বেয়াদবি করে থাকে, বড় ভাইও কিছু না কিছু করছে, যাই হোক, তারপরও এখানে আছেন আপনারা সবাই দায়িত্বশীল লোক, আপনাদের কাছে বিচার আসলে যদিও বড় ভাই অন্যায় করছে, তারপর ছোট ভাইকে কি বলেন, জানে তুমি ছোট, তুমিই মাপ চাও। বড় ভাইয়ের কাছে মাপ চাইলে কি ইজ্জত করে না যায়? তোমারই তো ভাই। বিলাখের কথা তো এটাই বলেন, কি বলেন, তুমি মাপ চাও বাবা, আরে মাইনা নাও, বড় ভাইকে মানো, তুমি মাপ চাও। মাপ চাইলে তো তুমি তোমার বড় ভাইয়ের কাছেই চাইলে, অন্য মানুষের কাছে চাইলে। এটাই তো যুক্তির কথা বলেন।
বড় ভাইয়ের কাছে মাপ চাইলে যেমন সম্মান কমে না, ইজ্জত কমে না, ছোট হয় না, হযরত সাইয়্যিদানা নূহ আলাইহিস সালাম বলতেছেন তোমরাও তোমাদের রবের কাছে মাপ চাও। এই মাপ চাইলে ছোট হয় না, ইজ্জত কমে না, মর্যাদা কমে না। যে ব্যক্তি যত বেশি আল্লাহর কাছে মাপ চাবে তার মর্যাদা তত বেশি বাইরে যাবে। রবের কাছে মাপ চাও, কিসের লজ্জা? কাঁদো, মাপ চাও, রবের কাছে মাপ চাও। এই রবকে চিনে নিও। এই রব এমন নয়, তোমার প্রতিপালক তোমার মালিক এমন নয় যে তোমাকে মাফ করবেনই না। আমরা যেমন বলি যেহেতু 1000বার মাফ চাইলেও মাফ করতাম না, তা নয়। আমার আল্লাহ অনেক 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 বড় দয়ালু। ইন্নাহু কানা গফফারা, তিনি মাফ করার জন্য প্রস্তুত। তুমি মাফ চাইতে দেরি, আল্লাহ পাক এত বড় দয়ালু, এত বড় রহিম, এত বড় করিম, এত বড় ফজল এহসান ওয়ালা যে তিনি মাফ করতে দেরি করবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হও না। 1000 বার তওবা শিকস্তি বাজ আবাজ আ। শয়তান আমাদেরকে বুঝায় তওবা কতবার করলাম, কইছে আল্লাহ আর গুনাহ করতাম না, আবার করছি, আবার করছি, আবার করছি, আর কতবার মাফ চাবো। এই জন্য ওনার মাফ হয়ে যায় না। আল্লাহ বলছেন না না বান্দা তুমি এমন করো না। তুমি 1000 বার তওবা করার পরেও যদি তোমার তওবা ভেঙে যায়, তারপরও তুমি নৈরাশ হও না, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করেই দিব। यकीन पैदा करो, अंतुम मुकिनून बिल इजाबती, यकीन पैदा करो আমার মালিক মাফ করনে वाला, তিনি মাফ করবে নেই। অতএব यकीনের সাথে মাফ চাও। ইন্নাহু কানা গফফারা। এই সবক দিলে নূহ আলাইহিস সালাম উম্মতকে পরিষ্কার হও, তওবা করো, ইসলাহ হও, সংশোধন হও। আমার ভাইরা তওবা করতে রাজি আছি? ইজতেমাই তওবা, ইনফারাদি তওবা, একাএকি তওবা। রাতের আধারে শেষ রাইতে উঠো, উঠা আল্লাহর কাছে কাঁদো, চোখের পানি ছাড়ো, আল্লাহ মাফ করে দাও। এছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সব যুক্তি, সব ক্ষমতা, সব বাহাদুরি খতম, কোনো উপায় নাই। यकीन পয়দা করো, কান্না কাটা ছাড়া কোনো উপায় নাই। গত বৃহস্পতিবার আমাদের খানকাহে শবগুজারি ছিল, সেখানে বলেছি 2টা আমলের কথা। তার মধ্যে একটা আমল ছিল তওবা, তওবা, তওবা। রোজানা তওবা করো, রোজানা মাফ চাইও, রোজানা কান্নাকাটা করো। রাজি আছি? হাদিসে আসছে, খুব সুন্দর হাদিস, ভালো করে শুনে। আল্লাহ পাকের রহমতের হাত বুঝানোর জন্য নবী আলাইহিস সালাম বলছেন, এই শোনো, রাতের বেলায় শোয়ার আগে আল্লাহ পাক রহমতের হাত এভাবে প্রসারিত করে রাখে, যাতে করে দিনের বেলায় মুসিউন নাহারি, দিনের বেলায় যারা যেই অন্যায় করছে তারা যেন শোয়ার আগেই তওবা করে পরিষ্কার হয়ে শোয়। এই জন্য আল্লাহ পাক রহমতের হাত প্রসারিত করে রাখছেন, বান্দা তওবা করো এরপরে শোও। তাহলে তোমার এই পুরা দিনের, আজকের দিনের যতগুলো গুনাহ হয়েছে এই সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম, এবার তুমি পাক হইয়া ঘুমায়া পড়ো। হতে পারে এই ঘুমটাই তোমার জিন্দেগির, তাহলে তুমি তওবা আগে তওবা করে শোও।
সকাল বেলায় আমার আল্লাহ পাক তার রহমতের হাতকে প্রসারিত করে রাখেন, যাতে করে রাতের বেলায় যারা অন্যায় করছে তাদের অন্যায়গুলো যেন আজকে দিনের শুরুতেই মাফ চায়া পরিষ্কার হয়ে যায়, এগুলো যেন স্থায়ীভাবে এন্টিভুক্ত না হয়। এই জন্য আল্লাহ পাকের রহমতের হাত সকাল বেলায় একবার প্রসারিত করেন, বিকালে একবার প্রসারিত করেন। এই জন্যে আপনাদের কাছে আমি অনুরোধ করে বলবো, শোয়ার আগে অবশ্যই আমরা যেন ফিমা বাইনি ওয়া বাইনাল্লাহ, আল্লাহকে হাজির নাজির মনে করে তওবা করে শো, কান্না কাটা করে শো, চোখের পানি ছাইরা ঘুমাও, তওবা করে পাক সাফ হয়ে শো। এই অনুরোধ আপনাদেরকে করে গেলাম। কে কে আমল করবেন বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। রোজানা একবার তওবা করো, রোজানা একবার তওবা করো, রোজানা একবার তওবা করো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। তওবা করলে কি হবে? আমার জিন্দিগি পাক হবে, জিন্দিগি পাক হবে, জিন্দিগি পাক হবে ইনশাআল্লাহ। তওবা করলে জীবনটা কিভাবে আলোকিত হয়, কিভাবে পরিচ্ছন্ন হয়, আল্লাহ পাক তৌফিক দিলে অন্য আরেকদিন বলবো। আমি সামনে একটু চলতে চাই। তওবা করলে কিভাবে আল্লাহর বান্দা পরিচ্ছন্ন হয়, এটা পরে একদিন বলবো। একিন রাখেন, তওবা করলেই জীবন কি হয়? পরিচ্ছন্ন। দ্বিতীয়, আল্লাহ পাক বলেন, শোনো, তওবা করলে যে শুধু তোমাদের আখেরাত ভালো হবে তা নয়, দুনিয়ার জিন্দেগিও ভালো। নগদ দিবেন, নগদ দিবেন। ওই সময় নূহ আলাইহিস সালাম যখন বলতেছিলেন, ওই সময় কওমে নূহ আমাদের মতো একটা হালাতে পড়েছিলেন, অনাবৃষ্টি চলতেছে, বৃষ্টি নাই, হাহাকার। এখন তো এসি আছে, ফ্যান আছে, ওই সময় তো এটা ছিল না, সব জ্বলে পুড়ে যাইতেছে, জ্বলে পুড়ে। নূহ আলাইহিস সালাম বললেন, তওবা করো, যদি তোমরা খালেজ দিলে তওবা করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক তোমাদের গুনাহের কারণে আসমানে বৃষ্টিকে বন্ধ করে রাখছেন। তওবা করো, তওবা করলে আল্লাহ পাক আসমানের দরজাকে খুলে দিবেন। মুষলধারে বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি হবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের সমস্যার সমাধান আল্লাহ করে দিবেন। বলেন কিসের বিনিময়ে? তবে আজকে যে বৃষ্টি হচ্ছে না, সবাই অতিষ্ঠ। রাস্তাঘাটে মানুষ দেখলে, গাড়িতে বসে বসে বলি, দেখো সবার চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, অস্থিরতার ছাপ, রোদের প্রখরতার কারণে সবাই পেরেশান। আরে পেরেশান হয়ে যে তওবা করার দরকার, এই অনুভূতি উম্মতের মধ্যে পায়দা হয় না। এটা যে আযাব, সেই ভয়ে আসে নাই। তওবা করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এরপর তাহলে একটা হলো, তওবা করলে আল্লাহ বৃষ্টি দিবেন। শুধু বৃষ্টি না, ওই সময় যেহেতু তারা বৃষ্টির অভাবে ছিল, এই জন্য বৃষ্টির কথা বললেন। তওবা করলে তুমি যে কোনো পেরেশানিতে থাকো, যে কোনো পেরেশানির মধ্যে থাকো, যে কোনো পেরেশানির মধ্যে থাকো, আল্লাহ পাক তোমার সব পেরেশানিকে খতম করে দিবেন। কোনো সমস্যা থাকবে না, কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান করে। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, তওবা পড়বে, আল্লাহ পাক ওই ইস্তেগফারের বদৌলতে তার জীবনে যত অশান্তি আছে, আল্লাহ পাক সব অশান্তিকে দূর করে দেবেন। বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। গেল। তওবা করলে বৃষ্টি পেবার সমস্যার সমাধান হবে।
সামনে বলেন কি সামনে একটা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা। শোনো, এই তওবার বেদৌলতে ইউমদিদুকুম বিআমওয়ালিন, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন ধন সম্পদ বৃদ্ধির দ্বারা। তোমাদের সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন বিআমওয়ালিন, সম্পদের দ্বারায়, ওয়া বানিন, এবং সন্তান সন্ততির দ্বারায়। আল্লাহ তোমাদেরকে সন্তান দান করবেন, আল্লাহ পাক তোমাদেরকে সম্পদ দান করবেন। ওই আমল কি? আমল হলো তওবা ইস্তেগফার। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহার। আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত বালাখানা দিবেন, আল্লাহ পাক তোমাদের জন্য নহর জারি করে দিবেন, সব কিছু করে দিবেন কে? আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ তওবা। আমি বানায় বললাম না, সরাসরি কোরআন থেকে বললাম। কোরআন দেখেন সূরা নূহের মধ্যে, সন্তান হয় না তওবা করো, সম্পদের সমস্যায় আছে তওবা করো, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই তওবা করো, যে কোনো হালাত আসে তওবা করো, ইস্তেগফার করো, মাফ চাও। আল্লাহ পাকের ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ পাকের ওয়াদা সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, বলো তো আল্লাহ পাক থেকে সত্যবাদী আর কে আছে? আল্লাহ পাক এমন ওয়াদা করেন না যে ওয়াদা করে আল্লাহ ওয়াদা পূরণ করবেন না, এমন নয়। আল্লাহ পাক যা বলেন তাই করেন, কিন্তু তোমার তওবাটা তওবার মতো হতে হবে। তওবাটা তওবার মতো হতে হবে। ভাই দোস্ত, সাইয়্যিদানা হযরত নূহ আলাইহিস সালামের কথা বললাম, ইউনুস আলাইহিস সালাম নবী, আরেকজন নবীর কথা বলতেছি, ইউনুস আলাইহিস সালাম। এর কাছে আল্লাহ পাক ফরমান জারি করছেন, ইউনুস তোমার কওমের উপরে আযাব আসতেছে, কওমের উপরে আযাব আসতেছে। আল্লাহ পাক বিস্তারিত বললাম না, আযাব আসার সংবাদ দিছেন কে? আল্লাহ। ইউনুস আলাইহিস সালাম, কথার কথা আপনাদের বুঝানোর জন্য বলছি, কোনো বাসে অথবা ঘরে অথবা দোকানে মার্কেটে যদি আগুন লাগে, খবর পাওয়ার পরে কে কে দোকানে বসে থাকবে? এটা হাতে দন্ত দেখি, কেউ থাকবে না। আগে গিয়া লই, পরে কি হবে হবে। আগুন লাগছে দৌড়। যখন ইউনুস আলাইহিস সালাম কে আল্লাহ বলছেন আযাব আসতেছে, তো উনি কি আযাবের মধ্যে বসে থাকবেন? ইউনুস আলাইহিস সালাম আস্তের উপরে চলে গেছে। এদিকে আযাব আসতেছে, এটা তো ইউনুস আলাইহিস সালাম জানেন। এই জন্য আল্লাহ পাকের হুকুম থেকে পক্ষ থেকে যাই না, ইউনুস আলাইহিস সালাম চলে গেছে, ঠিকই আযাব চলে আসছে। এখন আযাবটা প্রত্যক্ষ দৃশ্যমান, সবাই দেখতেছে আযাব। এবার তো আর কারো কোনো কিছু চলে না, আযাব দেখতেছে চোখের সামনে। সবাই বুঝলো এখন আর আল্লাহকে নামাই না, কোনো উপায় নাই। একেবারে আবাল বৃদ্ধ বনিতা, এমনকি হাইওয়ান জানোয়ার পশু নিয়েও সবাই দৌড়াইতেছে যে ইউনুস আলাইহিস সালাম কোথায়, ওনাকে দিয়া আল্লাহর কাছে মাপ চাওয়াবো, আল্লাহ যেন আযাবটা সরায় নেয়। তালাশ কইরা দেখে ইউনুস আলাইহিস সালাম তো এই দুনিয়াতে নাই, মানে এই এলাকায় নাই। কি করবেন? সব বৃদ্ধ যুবক এমনকি পশু প্রাণী সহ তারা একটা ময়দানে আইসা আল্লাহ পাকের কাছে খালিস দিলে কান্নাকাটা করা শুরু করবে। খালিস দিলে কান্না কাটা রোনা জারি শুরু করে দিছে। আল্লাহ তুমি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই,
তাদের খালেস তওবা এবং কান্না কাটার বরকতে আল্লাহ পাক যেই আযাব পাঠায়া দিছেন ওই আযাবকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। কোরআনে আল্লাহ বলেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, আযাব যে কওমে ইউনূস থেকে চলে গেল কোন শক্তিতে? কোন শক্তিতে? তওবা। তওবার শক্তিতে আল্লাহ পাক যে আযাব পাঠাইছেন, ফয়সালা করছেন, আল্লাহ পাক দয়া করে ওই ফয়সালাটাকেও সরাইছেন। তওবা, তওবা থেকে শক্তিশালী কোনো অ্যাটম বম নাই, কোনো অস্ত্র নাই, কোনো হাতিয়ার নাই। নবী আলাইহিস সালাম বলেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। আল্লাহর ফয়সালাকে প্রতিহত করার, প্রতিরোধ করার ক্ষমতা, কোনো তাকত, কোনো পরাশক্তি কারোই নেই। যদি আল্লাহ পাকের ফয়সালা পরিবর্তন হয় বা আল্লাহ ফয়সালা যদি পরিবর্তন করেন, তাহলে তওবা এবং দোয়ার মাধ্যমে আল্লাহ পাক ফয়সালা পরিবর্তন করতে পারেন। এছাড়া কারো শক্তিতে, কারো বাহাদুরিতে আল্লাহ পাক তার ফয়সালাকে পরিবর্তন করেন। এই জন্য ভাই দোস্ত, আপনাদের কাছে আজকের এই মজলিসে আমি অনুরোধ করে বলবো, ব্যক্তিগত জিন্দিগিতে যত গুনাহ করেছি, জাহিরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, এই সব বিষয়ে আল্লাহ পাকের কাছে খালেস তওবা করি, কান্নাকাটা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার কাজ হলো, যদি কারো হক নষ্ট করে থাকি, কারো উপরে জুলুম করে থাকি, বান্দার হক নষ্ট করে থাকি, প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকি, তাহলে বান্দার সাথে আমার যে লেনদেনটা ছিল এটাকে পরিষ্কার। আল্লাহ পাকের সাথে শেষ রাতে উঠা কাঁদো, দিনের বেলায় বান্দার হক পরিশোধ করো। যার হক, যার উপরে জুলুম করেছি তার থেকে মাপ চাও, যার হক নষ্ট করেছি তার থেকে মাপ চাও। সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, জানি না এই হাদিসের উপরে আমল করেনেওয়ালা কে আছে, আল্লাহ পাক ভালো জানেন। তো নবীজির হাদিস তো সত্য, মাননেওয়ালা কামিয়াব, এটাও সত্য, কিন্তু মানতে পারে কয়জন, এটা হলো বিষয়। ইল্লা মান রাহিমা রাব্বি, যাদের কলব ওইভাবে আল্লাহ পাকের সাথে গভীর তাআল্লুকওয়ালা হয়ে গেছে, যাদের দিল বড় হয়েছে, যাদের দিলের মধ্যে নূরানিয়ত আসছে, যার অন্তর নূরওয়ালা, ওই ব্যক্তির পক্ষেই আমল সম্ভব। আর যার ভেতরটা অন্ধকার তার পক্ষে আমল সম্ভব। সাহাবী হযরত উকবা ইবনে আমির আসছে, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা নবীজির হাত ধরছে, আমাকে কিছু আমল, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, আমার জিন্দিগি গঠনের জন্যে, জীবনকে সুন্দর বানানোর জন্যে কিছু আমল দেন, জীবনকে পরিচ্ছন্ন বানানোর জন্য কিছু আমল দেন, জীবনকে দামি বানানোর জন্য কিছু আমল দেন, আমার জীবনটা যেন আমি দামি বানাইতে পারি। আন ফাওয়াদিলিল আমাল, নবীজি তখন হযরত উকবা ইবনে আমিরকে 3টা আমল দিয়েছে। কয়টা আমল? চেষ্টা করব, নফস যদি না কয় তারপর যাক, এটা সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে বিস্তারিত আজানের সময় সেই শুধু আমলগুলো বলতেছি। এক আমল হলো সিল মান কাতা আকা, যার সাথে তোমার আত্মীয়তার সম্পর্ক আছে, তোমার আত্মীয় যদি তোমার থেকে সম্পর্ক কেটে দেয়, তুমি তার সাথে সম্পর্ক জোড়বা। কথার কথা, বোন বলছে যে তোমার সাথে আমার সম্পর্ক নেই, যে কোনো কারণে রাগ করে বলছে, আচ্ছা তুমি সম্পর্ক কাটো, কিন্তু আমি কাটবো না, কারণ আল্লাহ নিষেধ করছে। বোনের বাড়িতে গেলাম, বলে দিছে আমার বাড়িতে কোনোদিন তুই আবি না, তারপর আমি যাব।
ভাই বলছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি যাব। সিল মান কাতা আকা, যে সম্পর্ক কেটে দিবে তার সাথে তুমি সম্পর্ক জোড়বা। শয়তান কি বলে, ও আমার সাথে যদি কথা না বলে, আমি কি এত পয়সা গেছি যে আমি আগে বেরা কথা বলবো? কে বলে এটা? শয়তান। আমি কি ছোট নাকি? আমার পয়সা কম নাকি? ওর পয়সা বেশি হয়ে গেছে? এসব কথা বলে শয়তান। আর আমার নবীজি বলে, না না, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তুমি তার সাথে জোর করে হলো সম্পর্ক জোড়া দিয়ে রাখবে। পারা যাবে? একটা আমল হলো। দ্বিতীয় নাম্বার, ওয়াফু আম্মান জালামাত, যে তোমার উপরে জুলুম করে তাকে তুমি মাফ করে দাও। যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করো। বদলা নিও না, মাফ করে দাও। কে বলছেন? নবীজি বলেন। কে বলছেন? নবীজি বলছেন। নবীজি বলেছেন। মানতে কি কোনো সমস্যা আছে? কার কথা? নবীজির কথা। নফস বহুত কিছু বলতে পারে, কিন্তু নফসের কথা ভাই ও দোস্ত মাইনো না, মাইনো না। নবীজির থেকে আপন আমার কেউ না। আল্লাহ কসম করে বললে ভুল হবে না, নবীজির কথার মধ্যেই আমার দুনিয়া আখিরাতের শান্তি আছে। আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ আমাকে মানার যোগ্যতা দান করো, আমার নবীর কথা যেন আমি মানতে পারি সেই যোগ্যতা আল্লাহ তুমি আমাকে দান। কয়টা হলো? দুইটা। 3 নাম্বার, নবীজি বললেন, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। যে তোমাকে বকা দেয় তুমি তাকে সালাম দাও। যে তোমাকে বেইজ্জত করে তুমি তাকে ইজ্জত করো। যে তোমাকে গীবত করে তুমি তাকে, যে তোমার বিরোধিতা করে তুমি তার কাছে হাদিয়া পাঠাও। তুমি তার উপরে ইহসান করো, তুমি তার উপরে দয়া করো, তাহলে আল্লাহকে পাইবা। সব মানে আমাদের হিসাবে উল্টা, আমাদের হিসাবে সব কথাগুলো কি উল্টা। আসলে কথাগুলো নবীজিরটাই ঠিক, আমি আপনি আমার জিন্দেগিকে বানাইছি কি উল্টা। নবীজির কথা উল্টা না, নবীজির কথাটা সঠিক, আমি আপনার জিন্দেগি উল্টা বানায় ফেলছি। আল্লাহ পাক আমাদেরকে মানার মতো কলব দান করেন। ওই কলবটা মানার মতো কলব বানানোর জন্যে ভাই ও দোস্ত আল্লাহ ওয়ালাদের সহবত, মানার যোগ্যতা পয়দা করার জন্য আল্লাহ ওয়ালাদের সহবত। আল্লাহ পাকের মেহেরবানিতে এখানে না আরও এখানেও আছে, বাহিরেও আছে, কত ভাইরা আছে। সব না হয় কিছু না কিছু, কত ভাইরা আছে। এই আমরা একসাথে মাঝে মধ্যে বসি, মাস 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে বসি। এই বসার বরকতে কিছু কিছু পরিবর্তন কারো কারো দেখা যায়, যায় কি না? দাড়ি ছিল না, দাড়ি হয়েছে। নামাজ পড়তো না, নামাজ পড়ে। মসজিদে যেত না, মসজিদে বসে। পরিবর্তন হইতেছে। মানার যোগ্যতা, নবীজির কথা মানার যোগ্যতা, আল্লাহ পাকের কথা মানার যোগ্যতাও দরকার। ওই যোগ্যতা হয় আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে। এক জমানা সোহবতে বা আউলিয়া, बेहतर सद साल ताअत बेरिया, जो ना थे खुद राह पर औरों का हादी बन गए। क्या नज़र थी जिसने मुर्दों को मसीहा कर दिया। दुर्पेशानी ने तरीक़तों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, खो को भी न कर दिया। হযরত ওমর কি ছিলেন? দুষ্ট হযরত ওমর কি ছিলেন? নবীজি বলেছেন, ওমর, আল্লাহ পাক তোমার মধ্যে এমন শাজাআত,
এমন সাজাত, এমন শক্তি, এমন ক্ষমতা, এমন প্রভাব দিয়েছে। কাফের ছিল, ওমরের নাম শুনলে নবীজি মুসলমানের বলছে তোমার নাম শয়তানও ভয় পায়। ওমরের নাম শুনলে শয়তান ভয় পায়। মানে একদিন এমন হয়েছে, ছোট বাচ্চারা দুষ্টামি করতেছিল, নবীজি আসছে, বাচ্চাদের কাছে নবীকে আর ইকে তো বুঝে নাই, ও নবীর সামনে দুষ্টামি করতেছে। নবী আসলাম কিছু বলেনি, ছোট বাচ্চা কি বল, কিছু বলেন। কিছুক্ষণ পরে হযরত আবু বকর আসছে। যখন হযরত আবু বকর আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো বাচ্চারা বাচ্চাদের মতো দুষ্টামি টুষ্টামি কথাবার্তা চিল্লাপাল্লা করতেছে। কিছুক্ষণ পরে হযরত ওমর আসছে। ওমরকে দেখা বাচ্চারা ভয়ে সব পলাইছে, এদারো সব গেছে, সব শেষ, পলায় কই কোন ফাঁকে গেছে গা। নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, ওমর দেখো এই বাচ্চারা আমারও ভয় পাইল না। আবু বকর আসছে, তাকে বলে তুমি আইসো বা সব খতম। তখন নবীজি বলছেন, ওমর তোমাকে দেখলে শয়তানও ভয় পায়। সেই ওমর দোস্ত নবীজির সোহবতে আইসা কি হয়েছে, পুরা জিন্দগি পরিবর্তন হয়ে গেছে, এধার উধার হয়ে গিয়া একেবারে বিলকুল উল্টে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার সোহবতে? নবীজির সোহবতে। নবীজির ছোঁয়ায়, নবীজির স্পর্শে যখন আসছে, তখন ওই ওমরকে আল্লাহ পাক এমন বানায় দিছেন, এমন বানায় দিছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে। নবীজি মেরাজে গেছেন, যাওয়ার পরে একটা রুম খুব মনোরম দেখা নবীজি বলেন, আমি তাক পাইতে দেখলাম যে তো রুমটা কেমন, এত সুন্দর রুম, বালাখানা, জান্নাতের বালাখানা দেখা খেয়াল করেন। নবীজি বলেন, এই সুন্দর মনোরম দেখে আমার মন চাইছিল একটু ঢুকি এই রুমটায়। জিজ্ঞাসা করলাম ফেরেশতাকে, এটা কার বালাখানা? তো ফেরেশতা জানাইলো যে আল্লাহ পাক এই বালাখানাটা বানাইছে ওমরের জন্য। তখন এটা বুঝেন আমি ভাবলাম, কথার কথা এমনি বোঝানোর জন্য বলছি, আপনার বেডরুমে আমি যদি শিক্ষিত মানুষ হয়, সমাজদার মানুষ হয়, অনুমতি ছাড়া কেউ কি আরেকজনের বেডরুমে ঢুকবে? ভদ্র সামাজিক তারা করবে না। আমি আরেকজনের বেডরুমে কেন ঢুকবো? আর যারা বোঝে না তারা তো যেখানে হেনে ঢুকে যাবে। নবীজি বললেন, ওমরের বালাখানা আমি তার অনুমতি ছাড়া কিভাবে ঢুকি? নবীজি আর প্রবেশ করেন নাই। দুনিয়াতে আইসা নবীজি হযরত ওমরকে বললেন, ওমর তোমার জন্য আমি জান্নাতে বালাখানা দেখে আসছি। আমার মন চাইছিল ঢুকতে, এত সুন্দর আল্লাহ পাক তোমার বালাখানা বানাইছেন, আমার মন চাইছিল ঢুকতে, কিন্তু তোমার থেকে যেহেতু অনুমতি নেই এই জন্য ঢুকি নেই। আবার তুমি মাইন্ড করো কি না? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আগিয়ারু আলাই, আপনি ঢুকলে তো ওইটার মর্যাদা আরো বাইরে যেত, আপনার সাথে কি আমার অভিমান চলে? ভাই দোস্ত দেখো, ওই ওমর, যেই ওমরকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পাইতো, ওই ওমরকে আল্লাহ পাক কোন জায়গায় পৌঁছেছে? নবীজি মেরাজ গিয়া তার জান্নাতের বালাখানা দেখে আসছে। এই জন্যে আপনাদের কাছে ভাই দোস্ত, এই জিন্দিগি পাল্টাও, পরিবর্তন করো। আল্লাহ আমাদের সবাইকে নিজের জীবন পরিবর্তন করার তৌফিক দান করেন, খালিস তওবা করার তৌফিক দান করেন। ইনশাল্লাহ আজান হয়ে যাবে, আমরা নামাজ পড়ব, নামাজের তৈরি, নামাজের পরে জিকির হবে, জিকিরের পরে দোয়া হবে, এরপরে মজলিস শেষ হবে ইনশাআল্লাহ। যাদের ওযু করে নামাজের জন্য তৈরি নিয়ে আজান হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ।